নমস্কার, দ্য রিডার্স আই পাঠকের চোখে আপনাদেরকে আরেকবার স্বাগত। কেমন আছেন সবাই? শীতকাল অলরেডি পড়ে গেছে আমাদের, তাই না? তো এই শীতে একটা যদি চমচমাটি প্রেমের উপন্যাস হয়, কেমন লাগবে? একটা শীতের দুপুর আর একটা প্রেমের উপন্যাস, নিঃসন্দেহে ভালো লাগবে। আমার তো তাই মনে হয়। চলুন আজ কথা বলা যাক সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা আরেকটা মিষ্টি প্রেমের উপন্যাস, মোম কাগজ। এই মোম কাগজ নিয়ে কথা বলতে যাওয়ার আগে আপনাদের কয়েকটা বিষয় জানিয়ে দিই যে আমি প্রথমেই বললাম এটা প্রেমের উপন্যাস। তার মানে এই নয় যে সমস্ত প্রেম সফল হয় বা সফল হবে। তো এক্ষেত্রে আপনাকে পড়েই দেখতে হবে যে শেষ পর্যন্ত কি আসছে বা শেষ পর্যন্ত কি হচ্ছে। শুরুতেই আপনাদের কয়েকটা কথা বলি উপন্যাসকে নিয়ে। রূপু একটা চরিত্র। রূপু দীর্ঘদিন প্রায় 10 বছর ধরে আমেরিকায় থাকে। আমেরিকা থেকে কয়েকটা ব্যক্তিগত কাজ নিয়ে ফিরে এসেছে। আর এখানে তার যে পুরনো পৈতৃক বাড়ি রয়েছে সেই বাড়িতে রীতিমতো থাকে এখন কাকু থাকে আর ঠাকুমা থাকে। বেশ এভাবেই চলছে। রুকু চায় এখানে মূলত তার যে কাজ, তার ভিসা সংক্রান্ত যে সমস্যা রয়েছে তা ঠিকঠাক করিয়ে নিতে। আর এরই মাঝে রুকুর কাকু চায় রুকুকে বিয়ে দিতে, এবং বিয়ে যে দিতে চান তার অফিসের যিনি ম্যানেজার তার মেয়ের সাথে। সেক্ষেত্রে রুকুর কাকুর আটকে থাকা প্রমোশন খুব সহজেই সাকসেস হয়ে যেতে পারে। তো এইরকম পরিস্থিতিতে রুকুকে আমরা দেখতে পাই যে 10 বছর ধরে আমেরিকার আবহাওয়া জলবায়ুতে অভ্যস্ত, কলকাতার মাটিতে একটু অসুবিধা হয়, বায়ু ক্লক মিলিয়ে নিতে একটু অসুবিধা হয়। কাকুর 2 মেয়ে, পাকু আর বিলু। অলরেডি এরা কলেজে পড়াশুনো করছে। তার পাশাপাশি রুকু কলকাতারই ছেলে। রীতিমতো কলকাতাকে কেন্দ্র করে অনেক স্মৃতি তার জড়িয়ে রয়েছে, কিন্তু 10 বছর আগের ফেলে যাওয়া স্মৃতি তার মনে এখনো কতটা টাটকা, এইটা একটা ভীষণ বড় প্রশ্নের। প্রথমে আমরা দেখতে পাবো যে এখানে ফিরে আসার পর এক এক করে মনে পড়ছে তার ছোটবেলার বন্ধুদের। আর্যকে মনে পড়ছে, মনে পড়ছে পেরেককে, পেরেক ডাকনাম, ভালো নাম বলুন, মনে পড়ছে জিনিতাকে, মনে পড়ছে তোষানাকে। খুব স্বাভাবিক, তোষানা কে? এই তোষানার সঙ্গে একটা অদ্ভুত রকমের সম্পর্ক, একটা অদ্ভুত রকমের টান রুকুর। তোষানাকে দেখলেই রুকুর হৃদয়ে শুরু হয় পেপারমিন্টের তুষার ঝড়। আমরা দেখতে পাবো এই উপন্যাসে রুকুর যে অতীত, সেই অতীতে রীতিমতো থাবা গেড়ে বসে আছে তার প্রেম। শুধুমাত্র প্রেম না, তার ব্যক্তিগত জীবন, তার কিভাবে এই কলকাতা ছেড়ে বিদেশের পথে ঠেলে দিয়েছে তাও রীতিমতো ফুটে উঠেছে। রুকুর বাবা এবং মা ভালোবেসে বিবাহ করে বাড়ির অমতে। সেক্ষেত্রে রুকুর মায়ের বাড়ি থেকে বিভিন্ন রকমের সমস্যা আসতে থাকে, এবং রুকুর মামা দাদু একটা সময় আত্মহত্যা পর্যন্ত করে। ঠিক সেম প্যাটার্নে একদিন রুকুর মাও আত্মহত্যা করে। কি অদ্ভুত সমাপতন! বাবা একবার আত্মহত্যা করছে যে পদ্ধতিতে, একই পদ্ধতিতে আত্মহত্যা করছে রুকুর মাও। কেন? ত্রিকোণ প্রেম, পারিবারিক অশান্তি, নাকি অন্য কিছু? নাকি অন্য কিছুর সন্দেহ, গন্ধ, ইঙ্গিত? আপনাকে অবশ্যই উপন্যাসটা পড়তে হবে, এবং আমি নিশ্চিত উপন্যাস পাঠে আপনার কোথাও ক্লান্তি বোধ আসবে না।
প্রত্যেকটা অধ্যায়কে তিনি অদ্ভুতভাবে দুটো অংশে ভাগ করেছেন। বর্তমানে কথা বলতে বলতে বর্তমানের শেষ কথার রেশ ধরে অতীতের হানাবাড়িতে গিয়ে টেনে তুলছেন অতীতের ঘটনা। জিনিতা, যে কিনা রুকুর বন্ধু, সমবয়সী, এখানে কিন্তু বারবার ধরে আমি বন্ধু শব্দটি এই কারণে ব্যবহার করব, কারণ রুকু নিজেই বলেছে বন্ধুর কখনো জেন্ডার হয় না, লিঙ্গ হয় না। তো সেক্ষেত্রে রুকুর বন্ধু জিনিতা। জিনিতা রুকুকে ভীষণভাবে পছন্দ করে। জিনিতার বাবা মা রুকুকে ভীষণভাবে পছন্দ করে, এবং সেটা জিনিতার বাবার 50তম জন্মদিনে যেদিন প্রকাশ্যে এলো, ততদিনে রুকু এবং জিনিতা বন্ধুত্বই থেকেছে ঠিকই, কিন্তু জিনিতার মনে রুকুর যে জায়গা সেটা অনেকটা বেড়ে গেছে। আর এই বিষয়টার জন্য, এই অবস্থার জন্য মোটেও প্রত্যাশা ছিল না রুকুর। রুকু শটান সেখান থেকে বেরিয়ে এসেছে তোষনার কাছে। এই তোষানা, যাকে দেখলে রুকুর হৃদয়, রুকুর মন সমস্ত কিছু চঞ্চল হয়ে ওঠে। কে এই মেয়ে, কিভাবে সে রুকুকে আলোড়িত করে, তা নিঃসন্দেহে তাদের প্রেম পর্বে দেখতে পাব। আমরা প্রতিনিয়ত একটা কথা শুনি বা কথা জানিও যে অনেক সময় দেখবেন আপনার চোখ যা আপনাকে দেখাচ্ছে সেটুকু সত্য নাও হতে পারে, আবার যেটুকু আপনি দেখতে পাচ্ছেন না সেটাও সত্য হতে পারে। চোখের সামনে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনাই যে সত্য তা কিন্তু নয়, তা কিন্তু হতেও পারে না, কারণ প্রত্যেকটা ঘটনার পেছনে এক একটা করে ব্যাকগ্রাউন্ড থাকে। বারবার ধরে আমরা উপন্যাসে দেখতে পাবো জিনিতা কিন্তু রুকুর পেছনে ছুটেছে, রুকু যায়নি। রুকু আপ্রাণ চেষ্টা করছে তোষানাকে জড়িয়ে ধরার, কিন্তু তোষানাকে সেটা বুঝতে পারছে, পাত্তা দিচ্ছে, নাকি চোখের সামনে কিছু ঘটে যাওয়া ঘটনা যেটা বারবার তোষানার সামনে প্রতিবন্ধকতা হিসেবে উঠে আসছে রুকু এবং তোষানার প্রেমে। তোষানার বোন শীতল অনেকভাবেই সাহায্য করেছে, কিন্তু তোষানা কোনোভাবেই নিজের চোখে দেখা ঘটনাকে, নিজের চোখে দেখা দৃশ্যকে অবিশ্বাস করতে রাজি না। সে যেটা দেখে সেটাই বিশ্বাস করে, কিন্তু এই দেখাটাই কি সত্য? একটা ছোট্ট উদাহরণ দিই। যেদিন রুকুর মা আত্মহত্যা করেন, শবদেহ শ্মশানে দাহ হয়ে গেছে, বাড়ি ফিরেছে রুকু, এমন সময় বিলু খবর দেয় দাদা তোর সাথে কি দেখা করতে এসেছে। রুকু, এমনকি আমাদেরও বুঝতে অসুবিধা হয় না, এমন মন খারাপের দিনে যে আসতে পারে সে আর কেউ নয়, তার প্রেমিকাই তোষানা। এবং আমাদের অনুমান ঠিক এটা ধরে নিয়েই আমরা পড়তে চাই, কিন্তু পড়তে গিয়ে দেখি তোষানা তখন এসে পৌঁছায়নি, অন্য কেউ ছিল, অন্য কোনো বন্ধু, যে রুকুকে সমবেদনা জানাতে একবার আলিঙ্গনটুকু করেছে, স্রেফ সমবেদনা। ওইটুকুই দৃশ্য তোষানার চোখে ধরা পড়ে, অন্য কোনো দৃশ্য আর নয়। তোষানা হঠাৎ করে পাল্টে যায়। রুকুকে যে সমবেদনা জানাতে আসার যে তার পদচারণা, সেই পদচারণা আর স্থির থাকে না, বদলে যায় অন্য মানবীতে। মুহূর্তের মধ্যে তার পৃথিবীর রং পাল্টে যায়। অথচ দীর্ঘ 10 বছর পর রুকু যখন কলকাতায় ফিরে এসেছে, এই প্রতিটা ঘটনা একটা টুকরো কাগজে সংরক্ষিত রয়েছে রুকুর মনে। রুকু দেখে দিন কিভাবে পাল্টে গেছে, রুকু বুঝতে পারে কিভাবে সময় বদলে গেছে। রুকু দেখতে পায় তার পরিচিত বন্ধু পেরেক, আর্য, জিনিতা, তোষানা এরা কত পাল্টে গেছে। যে রাস্তার পাশে
ফুটপাতের খাবার বা স্ট্রিট ফুড খাওয়ার জন্য একটা সময় তোলপাড় করে উঠেছে রুকু তার বন্ধুদের সঙ্গে। এখন সেই সমস্ত খাবার তার আর পোষায় না, খেতে পারে না। এই যে পরিবর্তন, এই পরিবর্তনে মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করেছে সে, এটা কি শুধু তার নাকি সময়েরও? এদিকে রুকুকে বিয়ে দেওয়ার জন্য রুকুর কাকু রীতিমতো উঠে পড়ে লেগেছে। মেয়েটির নাম পূজা, অফিসের ম্যানেজারের মেয়ে। দুজনে মিট করতে আসে একদিন, পূজা আর রুকু। পূজা রুকুকে বলে, রুকুদা, আমি সৌগতকে ভালোবাসি। ভাবুন, তুমি প্লিজ কাকুকে গিয়ে জানিয়ে দিও আমাকে তুমি পছন্দ করনি। কি অদ্ভুত টানাপোড়েন! একদিকে নিজের প্রেমকে বাঁচানোর চেষ্টা, অন্যদিকে কাকুর প্রমোশন নিয়ে টানাটানি। আর ঠাকুমা, রুকুর ঠাকুমা কোনোদিনই রুকুর পরিবার নিয়ে কথা বলেনি, না বাবা মায়ের ব্যাপারে, না কাকু কাকিমার ব্যাপারে, কারোর ব্যাপারে না। এমন সময় রুকুর আরেকটা কাজের কথা মনে আসে, মনে পড়ে যায় রীতিকে। এই রীতি কি? এই রীতির জন্য অনেক কিছুই করে ফেলেছে রুকু। এমনকি নিজের পৈতৃক ভিটে বাস্তুতে যেটুকু অংশ রয়েছে সেই অংশটুকু রীতির জন্য লেখাপড়া করে দিয়েছে উকিলকে দিয়ে। সমস্ত কিছু দান করে গেছে তার এখানে থাকা স্থাবর অস্থাবরটুকু রীতিকে। খুব স্বাভাবিক প্রশ্ন, রীতি কে? রীতির পরিচয় জানতে অবশ্যই আপনাকে পড়তে হবে মোম কাগজ। আপনাকে অবশ্যই তোষানার ওড়না ধরে একটু একটু করে এগোতে হবে, বারবার তাকাতে হবে রুকুর সেই ছলছলে সলজ্জ দুটো আঁখের দিকে। বারবার বন্ধুরা রুকুকে বলেছে রুকু স্বার্থপর করছে, রুকুর পরিবার স্বার্থপর করছে। সত্যিই কি রুকু স্বার্থপর? সত্যি তাই? আপনাকে জানতে হবে আরেকবার। আপনাকে দেখতে হবে এই রুকুর সঙ্গে তোষানার সম্পর্কের যে জটিলতা কোথায় সৃষ্টি হয়েছে। নিঃসন্দেহে টানা পড়ার মতো উপন্যাস। আপনি নির্দ্বিধায় উপন্যাস পাঠ করতে পারেন। যে মন খারাপের নোনা জল রয়েছে, যে প্রেমের আলতো স্পর্শ রয়েছে, যে অভাব অনুযোগ রয়েছে, বন্ধুত্বের মানে বদলে যাওয়ার যে সমীকরণ রয়েছে, আপনার এক এক করে চোখে পড়বে। আপনি উপলব্ধি করতে পারবেন প্রত্যেকটা ঘটনাকে। আমার বিশ্বাস এখানে আপনি নিজেকেও খুঁজে পাবেন, খুঁজে পাবেন নিজের বন্ধুকে। আর আপনার মধ্যেও সেই একটা কথাই জেগে উঠবে বারবার, বন্ধুর কোনো লিঙ্গ হয় না, কোনো জেন্ডার হয় না। চলুন, যদি আপনি পড়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো মোম কাগজ। আর যদি আপনি না পড়ে থাকেন এখনো পর্যন্ত, তাহলে আর দেরি নয়, কিনে ফেলুন মোম কাগজ। মোম কাগজ উপন্যাসের প্রকাশক, দাম ইত্যাদি সমস্ত কিছুই আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একটু দেখে নেবেন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিওগুলোর জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে।